সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য এবং সেই ভিডিওগুলো আপনার ছেলে মেয়েদের প্রতি অ্যাপ্লাই কি বলেছি সেগুলো অ্যাপ্লাই করার জন্য। আমি যে অঙ্ক সিরিজটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি অঙ্কর প্রাথমিক ভিত এবং প্রতিটা জিনিস কিন্তু জানতে হবে। না জানলে কী হবে জানেন তো, একটা কথা একটা আছে, আমি বোর্ডে দুটো চিত্র আমি এঁকে রেখেছি, বলছি যে কেন গণিতের সমস্ত কিছু একটু জানতে হবে, যে কি থেকে আসছে কিভাবে হচ্ছে। এইগুলো না জানলে কি হয়, একটা সাধারণ উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। দুটো গাছ আমি এঁকেছি, একটা ধান গাছই বলেন, ছবিতে অত ভালো আমি আঁকতে পারি না, মোটামুটি আর কি। একটা গাছ, এটা হচ্ছে আম গাছ বলেন, জাম গাছ বলেন, যা কিছু, এটা হচ্ছে একটা ধানের গাছ বলেন বা কলা গাছ, যেটা খুশি। এবার কোনো ছাত্রকে যদি আপনি জিজ্ঞেস করেন যে গাছ থেকে কি কি পাওয়া যায়, তারা কিন্তু বলবে যে গাছ থেকে খাবার পায়, গাছ থেকে তক্তাও হয়, আসবাবপত্র জিনিস করার। এবার কথাটা আসি, আম গাছ থেকে কি পাওয়া যায়, তক্তা পাওয়া যায়। এবার আপনি যদি গাছে ঠিকঠাক করে যদি না ধারণা দেন যে কোন গাছটা কেমন, তাহলে কিন্তু ওই ছেলেটা বলবে স্যার ধান গাছ তো গাছ, তাহলে স্যার ধান গাছ থেকে তক্তা হবে। আমি নিশ্চয় বুঝাতে পেরেছি যে কি বলতে চাইছি আমি। গাছ দুটোই, কিন্তু কোন গাছে কি হয় সেটা যদি সঠিকভাবে তাদেরকে ধারণাটা না দেওয়া যায়, তাহলে কিন্তু ছাত্ররা বলবে যে ধান গাছ থেকেও তক্তা হয়। এই জন্যই আমি বলি যে অঙ্ক কিন্তু প্রাথমিক মানে ভিত থেকে আমাকে জানতে হবে। না জানলে কি হবে, এই অবস্থাটা হয়ে যাবে। আমরা দুই অঙ্কে যে কোনো সংখ্যা লিখব, সেই সংখ্যাগুলোকে আমরা এবার স্থাপন করব। ওর কোথায় কি পজিশন হবে বা কোন কোন জায়গায় 3 কোথায় থাকবে, 2 কোথায় থাকবে, এই জিনিসগুলো আমরা একটু শিখি। এইগুলো শেখানোর জন্য কি করতে হয় আমাদেরকে, এইভাবে লিখতে হয় একক, দশক, শতক, হাজার, এভাবে আরও আসে। আমি এত অঙ্ক আসছি না, এখন আমি 2 অঙ্ক, তাই আমি 2 অঙ্কতে আসি। 23, এটা দুটো সংখ্যা আছে, মানে কত অঙ্ক, 2 অঙ্ক। প্রথমে যেটা থাকে 3, এটা হচ্ছে এক অঙ্ক জায়গাতেই বসবে, তার মানে কত হয়ে গেল 3। 2 কোথায় হবে পরে, মানে কোথায় বসলো এটা, দশকের জায়গায়। এবার হচ্ছে কথাটা বলি যে এই যে 23, যে দুটো সংখ্যা লিখেছি, জানেন তো এর কিন্তু দুটো মান আছে। প্রতিটা যে সংখ্যা লিখেছি এখানে 2, 3, এগুলো তো অঙ্ক, তো 2 এর 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই 2, 3 এই অঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা মান আছে। এইগুলো কিন্তু প্রাথমিক জিনিস না বোঝাতে পারলে ছেলেরা কিন্তু কি হবে, ভিতটা কাঁচা থেকে যাবে। কেন বলছি দুটো মান আছে, আচ্ছা 3টা কোথায় বসেছে, এককের ঘরে। 2টা কোথায় বসেছে, দশকের ঘরে। 3, দুটো মান কি কি মান হয়, প্রতিটা অঙ্কের যখন আমরা যে সংখ্যা লিখব, সেই সংখ্যার প্রতিটা অঙ্কর দুটো আলাদা আলাদা মান আছে। একটাকে বলা হয় প্রকৃত মান, আর আরেকটাকে বলা হয় স্থানীয় মান। কি মান, প্রকৃত মান আর স্থানীয় মান। প্রকৃত মান বলতে কি বোঝায়, যে এখানে যদি এককের ঘরে কে আছে, 3, চোখে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ওটাকে দেখে যেটা বলি আমরা, 3কে 3 বলি, 2কে 2 বলবো, 4কে 4 বলবো, এইটাকে বলা হচ্ছে প্রকৃত মান। তাহলে এই সংখ্যা যদি আমি 3-এর আমি প্রকৃত মান বলি, তাহলে কত হবে, 3, চোখে দেখতে পাচ্ছি। এবার 3-এর স্থানীয় মান, স্থানীয় মানে হচ্ছে কোথায় আছে। 3টা কোথায় আছে, এককের ঘরে। এককের ঘরে যে সংখ্যাগুলো থাকে একমাত্র তাদেরই স্থানীয় মান এবং প্রকৃত মান কি হয়, একই হয়। এবার চলে আসি 2 এর ক্ষেত্রে। 2টা প্রকৃত মান কি কি দেখতে পাচ্ছি আমরা চোখে, 2, তার মানে 2 এর প্রকৃত মান কত হলো, 2। এবার যদি স্থানীয় মান বলা হয়, কি মান বলা হচ্ছে, স্থানীয় মান। স্থানীয় মান মানে হচ্ছে কোথায় আছে, 2টা কোথায় আছে, দশকের ঘরে। এবার একটা আমি কথা বলি, দশকের ঘরে যে অঙ্কগুলো লেখা হয় বা যে সংখ্যাগুলো লেখা হচ্ছে, সেই সংখ্যার সঙ্গে সব সময় কিন্তু কত গুণ হবে, 10 গুণ হবে। কত গুণ হবে, 10 কিন্তু গুণ হবে। তাহলে 2টা কোথায় আছে, দশকের ঘরে, তাহলে কত গুণ হবে, 10। 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 20। তাহলে এইটাই হয়ে যাবে কি, স্থানীয় মান। যে কোনো সংখ্যা, আমি আরেকটা সংখ্যা লিখি, যেমন সংখ্যা লিখলাম 85, কত লিখলাম, 85। এই 85তে আমি যদি বলি যে 8-এর স্থানীয় মান আর
প্রকৃত মান কত। প্রথম হচ্ছে আমাকে এখানে বসাতে হবে, বসিয়ে দিলাম। বসানোর পর দশকের ঘরে যে আছে 8-এর প্রকৃত মান বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে কি দেখতে পাচ্ছি চোখে আমরা, 8। তাহলে প্রকৃত মান কত হয়ে গেল, 8 হলো। এবার স্থানীয় মান যখন করবো, কি মান করব, স্থানীয় মান। কার স্থানীয় মান, 8-এর। কার স্থানীয় মান 8 কোথায় আছে, দশকের ঘরে। আমরা কি বলেছিলাম যে দশকের ঘরে আমরা যে অঙ্কগুলো বসাবো বা যে সংখ্যাগুলো বসাবো, সংখ্যা তো পুরোপুরি হয় না, সংখ্যার মধ্যে একটা অঙ্ক দশকের ঘরে বসে। যদি 2 অঙ্কের হয়, 3 অঙ্কের হলেও বসবে, 4 অঙ্কের হলেও বসবে, ওগুলো পরে আসছে। তো কোথায় আছে, দশকের ঘরে। দশকের ঘর থাকলে কি হবে, 10 দিয়ে গুণ। তাহলে 8-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 80। তাহলে কত হয়ে গেল, এর স্থানীয় মান কত হয়ে গেল, 80। এই জন্য আমি বললাম যে যখন আমরা 1 অঙ্ক বাদ দিয়ে 2 অঙ্ক 3 অঙ্ক যখন বলবো, তখন ওই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্কের কিন্তু 2টো করে মান আছে, একটা হচ্ছে প্রকৃত মান, একটা হচ্ছে স্থানীয় মান। তো এই হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা যে তার 2টো মান পাওয়া যায়, এটা হচ্ছে আমরা দেখে বুঝলাম। এবং যে কোনো সংখ্যাকে আজকে প্রথমে শুরু করেছিলাম কি, যে কোনো একটা সংখ্যাকে আমরা এরকম আমরা স্থাপন করব। যেমন 35, 96 লিখলাম। এই 96টাকে প্রথমে আমাকে এখানে বসাতে হবে। তাহলে 6, এটা হচ্ছে 9, বসিয়ে দিলাম। এটা কত অঙ্ক, 2 অঙ্ক। এবার যদি 3 অঙ্ক হয়, 3 অঙ্ক যেমন 1, 2, 3, এখানে কতগুলো সংখ্যা আছে, কতগুলো অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে। তার জন্য এটা কত অঙ্কের সংখ্যা হয়ে গেল, 3 অঙ্কের সংখ্যা। প্রথমে কি হয়, যেটা প্রথমে থাকে শেষের দিক, এই থেকে ডান দিক থেকে, সেটা সব সময় কিন্তু এককের ঘরে বসে। এটা 3, তারপরে 2, তারপর হচ্ছে 1। এবার আমি কি বলেছিলাম যে দশকের ঘরে যে থাকবে তার সঙ্গে কত গুণ হবে, 10। শতকের ঘরে যে থাকবে, যে অঙ্কটাই থাকুক, তার সঙ্গে সব সময় গুণ হবে কত, 100। তাহলে একটা মজার জিনিস দেখেন, যে একক থেকে দশকে যখন আমরা আসছি, কোনো একটা সংখ্যাকে যখন নিয়ে আসছি, তখন কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে। দশকের ঘর থেকে যখন আমি শতকের ঘর আসছি, তখন ওই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, আবার 10 দিয়ে। তাহলে সরাসরি আমরা বলতে পারি যে এককের ঘরে কোনো একটা সংখ্যা আছে 3, এই সংখ্যাটাকে যদি আমি শতকের ঘরে যাই, কোথায় আছে, এই এককে আছে, কোথায় নিয়ে যাব, শতকের ঘরে নিয়ে যাব। ক ঘর আসতে হচ্ছে, দশক, শতক। তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 3-এর সঙ্গে কত গুণ হবে, 100 গুণ হবে। এইরকম হাজার থাকলে 1-এর পর কত দিয়ে গুণ, 3টে সংখ্যা দিয়ে গুণ। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে আমরা প্রথম হচ্ছে একক, দশক, শতক, হাজার, এইভাবে ওই স্থানীয়ভাবে কিন্তু তাকে বসানোটা শিখতে হবে। এই বসানোটা শেখার পর যখন আমরা যোগ বিয়োগগুলো করবো না, তখন কিন্তু আরও ভালোভাবে সে বুঝতে পারবে এবং সে ভালোভাবে এটা অনুধাবন করতে পারবে। আজকে এই অবধি।